জয় মাতা দি। নমস্কার। আজকে আমি আবার চলে এলাম আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আজকের টপিকটা হলো, আজকে আলোচনার বিষয়বস্তু হলো জয়েন্ট ফ্যামিলি এবং সেপারেট ফ্যামিলি। আপনাদের এ নিয়ে কি বক্তব্য? জয়েন্ট ফ্যামিলি এখন আর দেখাই যায় না সেরকম ভাবে, আছে কিন্তু সব সেপারেট ফ্যামিলি বেশি। জয়েন্ট ফ্যামিলিগুলো এখন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে ছোট ছোট ফ্যামিলিতে তৈরি হচ্ছে। আমার বড় হওয়া ছোট ফ্যামিলিতে, সেপারেট ফ্যামিলিতে, 4 জনের পরিবার, বাবা মা আর আমরা ভাই বোন। ছোট একটা ফ্যামিলিতেই আমরা বড় হয়েছি। আর আমার বিয়ে হয়েছে একান্নবর্তী পরিবারে, জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো ছোট ফ্যামিলিতে বড় হয়েছি, সেখানে একরকম পরিবেশ, আর একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছে সেখানে আর একরকম পরিবেশ। ভালো খারাপ দুটোতেই আছে, সুবিধা অসুবিধা দুটোতেই আছে। আমার মনে হয় ছোট ফ্যামিলিতে স্বাধীনতাটা বেশি থাকে, একান্নবর্তী পরিবারে স্বাধীনতাটা কম থাকে, কিন্তু সুবিধা অনেক থাকে। সবাই একসাথে থাকলে কোনো রকম সমস্যার মুখোমুখি দাঁড়ানো যায়, সহজে প্রবলেম সলভ হয়। ছোট একটা ফ্যামিলিতে স্বাধীনতাটা থাকে বেশি, কিন্তু কোনো প্রবলেমে পড়লে সমস্যার সমাধান হতে একটু সময় লাগে। নিজেদের লোকেদের অভাব বোধ হয়, বড্ড একা একা মনে হয়। এটা বুঝেছি আমার যতটুকু অভিজ্ঞতা থেকে বলছি। আপনাদের কোনটা ভালো লাগে, জয়েন্ট ফ্যামিলি না সেপারেট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, জয়েন্ট ফ্যামিলি নামেই, কিন্তু এখন সেপারেট, সবাই হাড়ি আলাদা যেটাকে বলে। কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি কাজের সূত্রে নানান রকমের প্রবলেমের জন্য সবাই আলাদা আলাদা থাকে, একসাথে থাকা হয় না। সবাই এখন এই সময় সেপারেটই হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবারটা এখন মনে হয় আর দেখাই যায় না, আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি দুটোই পেয়েছি, ছোট থেকে বড় হয়েছি ছোট্ট একটা ফ্যামিলিতে, তারপর একান্নবর্তী পরিবারে বউ। তা বিয়ে হয়েছে ঠিকই একান্নবর্তী পরিবারে, কিন্তু আমাদেরও ছোট ফ্যামিলি, সবাইকে নিয়ে থাকি, কিন্তু তাও আলাদা, হাড়িয়ে আলাদা। সেটাই মেন ব্যাপার। তবুও কোনো প্রবলেমে পড়লে সবাই মিলে হেল্প করা, সবাই পাশে থাকা, এটা পাই, খুবই পাই। খুব এই হেল্পটা আমি খুবই পাই। আমরা কোনো প্রবলেম হয় না, যেটা ছোট ফ্যামিলিতে হয়েছে, হয়তো অনেকেরই হয়। দুটোরই গুরুত্ব আছে। ওই বলে না, কোনোটাই বেশি ভালো না, আবার কোনোটা কম ভালো না, মাঝখানে থাকাটা খুবই দরকার। স্বাধীনতাটার দরকার আছে, আমি মনে করি খুবই দরকার আছে স্বাধীনতা, কিন্তু কারোর জীবনে অযথা হস্তক্ষেপ করা, অযথা কথা বলা, এগুলো ঠিক না। তোমার অ্যাডভাইস তুমি দাও, কিন্তু কিছু প্রত্যাশা করো না।
তাহলেই হয়তো ভালো থাকা যায়। 51টি পরিবারে আমার বিয়ে হয়েছে, কিন্তু হাড়ি আলাদা সবার। একসাথে হাড়ি এখন আর দেখা যায় না। এই হাড়ি শব্দটা বেশ অদ্ভুত শোনায়, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে যারা আমাকে শুনছেন তারা জানবে, হাড়ি আলাদা, হাড়ি এক। এখন এটাই যুগের হাওয়া। সবাই এখন 51 পরিবার থেকে আলাদা সেপারেট হয়ে যাচ্ছে। সেটাই সব জায়গায় দেখা যায়। এত মানুষের ইন্টারফেয়ারেন্স, এত ইন্টারফেয়ার করে মানুষ মানুষের লাইফে, অযথা অযথা বেশি চিন্তা করা, অযথা বেশি লোকের ফ্যামিলির মধ্যে ইন্টারাপ্ট করা, এগুলো ঠিক নয়। এটা আমাদের নিজেদেরকেই বুঝতে হবে। কোনো সমস্যা হলো আমরা হেল্প চাইলাম, মানুষের পাশে থাকলাম, তাহলে ঠিক আছে। নইলেই সমস্যা বাড়বে। নইলে কিন্তু কোনো সমস্যা নেই। জয়েন্ট ফ্যামিলি আর সেপারেট ফ্যামিলির মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে অযথা হস্তক্ষেপ করা, বাধা দেওয়া। স্বাধীনতাটা চলেই গেছে। 91টি পরিবারের মধ্যে স্বাধীনতাটা এরকম ভাবে থাকে না, কিন্তু একটা কি বলবো, একটা ভালো পরিবেশ পাওয়া যায়। সবাইকে নিয়ে থাকা, তার অনেক সুফল আছে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনাদের কোনটা পছন্দ? কোন পরিবারটা বেশি ভালো লাগে? 51টি পরিবার না ছোট্ট সেপারেট পরিবার? আমাকে জানাবেন। আমি তো 2 পরিবারই পেয়েছি। আপনারা কোন কোন পরিবার পেয়েছেন, কোন কোন পরিবার দেখেছেন, কি মনে হয় কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কোন কোন পরিবারে কি কি সুবিধা অসুবিধা? আমি কি একটু বেশি বকছি না ঠিক বলছি? সেটা আপনারা একটু জানাবেন, আমার ভালো লাগবে। কমেন্টস করবেন অবশ্যই, যে আমার কথাবার্তা শুনতে আপনাদের ভালো লাগে কিনা, আমি যে সাবজেক্টগুলো বাছছি সেগুলো আপনাদের কেমন লাগে একটু বলবেন। আবার আসবো। ধন্যবাদ।